সাভারের বাইপাইলে নবীনগর চন্দ্রা মহাসড়কে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। যাত্রীদের নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও সেনাবাহিনীর মাঠে কাজ করছে। ঈদ যাত্রায় সড়কে পরিস্থিতি জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সড়কের যানজট কি নিয়ন্ত্রণে এসেছে? বিস্তারিত জানাবেন। ঈশিতা, আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়ক। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনের যে দৃশ্যটি দেখছেন, এটি কিন্তু এই মুহূর্তে নবীনগর চন্দ্রা মহাসড়ক কিন্তু ধীর গতি থাকলেও এখন এই মুহূর্তে কিন্তু জ্যামের একটি কিছুটা দেখা যাচ্ছে। অর্থাৎ গতকাল কিন্তু সন্ধ্যার পর, অর্থাৎ আমরা দেখেছি যে বৃষ্টিকে অপেক্ষা করেই কিন্তু যারা দূরপাল্লার যে যারা ঈদে ঘরমুখো মানুষ রয়েছিলেন, তারা কিন্তু এই ঢাকা অর্থাৎ এই সাভার ছাড়তে শুরু করেছেন ইতিমধ্যে। কিন্তু এটি কিন্তু শিল্প অধ্যুষিত এলাকার, এই শিল্প অধ্যুষিত এলাকায় কিন্তু যদি বলে রাখি যে এই মুহূর্তে, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এই যে চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি, নবীনগর চন্দ্রা মহাসড়ক গতকাল থেকে কিন্তু যানবাহনের কিছুটা ধীর গতি ছিল, তবে 8 কিলোমিটার মতো যানজট ছিল। তবে এই মুহূর্তে যদি বলা যায় যে সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি যে নবীনগর চন্দ্রা মহাসড়ক অর্থাৎ এই মুহূর্তে 3 থেকে 4 কিলোমিটার কিন্তু যানজট দেখা দিচ্ছে। পাশাপাশি এখানকার যারা পরিবহনের যারা যাত্রীরা রয়েছেন, অর্থাৎ উত্তরবঙ্গের যে মানুষগুলো রয়েছেন, তারা কিন্তু এই সড়কটি দিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে তাদের যে ঈদকে সামনে রেখে, অর্থাৎ তাদের যে সময় লাগার কথা ছিল সেটির বেশি কিন্তু লাগছে। তবে সবাই কিন্তু উৎসব মুখর পরিবেশ এসেছে। তবে আরেকটি বিষয় যদি বলে রাখি, যে গতকাল কিন্তু ভাড়া নিয়ে একটি বিষয় হয়েছিল, যে ভাড়া, অতিরিক্ত ভাড়া আদায়ের কথা কিন্তু প্রতিটা যাত্রী কিন্তু বলছিলেন এবং তারা কিন্তু বলছিলেন যে তাদের 600 টাকা ভাড়া কিন্তু 2000 থেকে 2500 টাকা পর্যন্ত তারা দিয়েছে। যেহেতু বৃষ্টি স্নাত দিন ছিল, অর্থাৎ ঝড়ের কিছুটা আমরা কিছুটা কিন্তু ঝড়ো হাওয়াটাও দেখেছি এবং সেই সঙ্গে কিন্তু শিলাবৃষ্টিও দেখেছি। তবে যাত্রীরা কিন্তু পরিবহন সংকটে পাশাপাশি কিন্তু তারা, আমরা দেখেছি যে যে ট্রাক, মিনি ট্রাক যেগুলো রয়েছে, তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা মিনি ট্রাকগুলোতে কিন্তু যাতায়াত করছেন। এবং পাশাপাশি কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি দীর্ঘ লাইন লেগে আছে যে নবীনগর চন্দ্রা মহাসড়ক রয়েছেন, এই সড়কটির কিন্তু যে এই মুহূর্তে যে সড়কটি দেখতে পাচ্ছেন, যে নবীনগর চন্দ্রা মহাসড়ক, এটি কিন্তু দীর্ঘ লাইনে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন হাজার হাজার যে গাড়িগুলো রয়েছেন, তারা এই মুহূর্তে কিন্তু এই পথ, অর্থাৎ উত্তরবঙ্গের যে গাড়িগুলো রয়েছেন, তারা কিন্তু যাচ্ছেন। পাশাপাশি একটু কথা বলার চেষ্টা করি এখানে যে ড্রাইভার রয়েছেন। আপনার কোথায় যাচ্ছেন? চাঁপাইনবাবগঞ্জ। ভাড়া, মানে ভাড়ার বিষয়টা কি বেশি নিচ্ছে নাকি? ভাড়া সমঝোতায় আছে। জি। আচ্ছা, কয় ঘন্টা লাগলো আপনাদের এই জামটাতে আমাদের প্রায় 2.5-3 ঘন্টা লাগলো। আহ, সব মিলিয়ে হচ্ছে আপনারা যাবেন কোথায়? সব মিলে যাবো চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর। জি। ধন্যবাদ। যেটি বলছিলেন, আমি একটু যাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা কোথায় যাবেন? চাঁপাইনবাবগঞ্জ যাবো, চাঁপাইনবাবগঞ্জ। ভাড়া কত নিচ্ছে? ভাড়া 1300। ভাড়া কত? হ্যাঁ, এমনি 650 ভাড়া। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে ভাড়ার যে বিষয়টি, সেটি কিন্তু প্রতিটা যাত্রী কিন্তু অভিযোগ তুলছেন যে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে। এবং পাশাপাশি আমরা কিন্তু দেখছি যে এখানকার কিন্তু বাসের পাশাপাশি কিন্তু মিনি ট্রাক বা অন্যান্য যে ট্রাক গুলো রয়েছেন, সেটিতে কিন্তু উপরে করে যাত্রীরা কিন্তু জীবনের রিস্ক, অর্থাৎ রিস্ক নিয়ে কিন্তু তারা কিন্তু যাচ্ছেন, এই অর্থাৎ তাদের যে গন্তব্য সেটি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবার পরিজনের সঙ্গে তারা কিন্তু যাচ্ছেন। ঘরমুখো মানুষদের আমরা কিন্তু এরকমটাই দেখতে পাচ্ছি। পাশাপাশি এই মুহূর্তে এই চিত্রটি, অর্থাৎ এই সড়কটি নবীনগর চন্দ্রা মহাসড়কের চিত্রটি দেখাচ্ছে যে ধীর গতি, পরিবহনের কিছুটা ধীর গতি কিন্তু আমরা লক্ষ্য করছি। পাশাপাশি এই মুহূর্তে যতটুকু আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে, যে নবীনগর চন্দ্রা মহাসড়ক, অর্থাৎ নবীনগর থেকে যে বাইপেল এবং বাইপেল থেকে চন্দ্রাপন্ত, অর্থাৎ সেই সড়কটিতে পুরোটাই কিন্তু যানবাহনের যে ধীর গতি, সেটি কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি কিন্তু আমরা পরিবহনের পাশাপাশি কিন্তু আমরা মিনি ট্রাক বা অন্যান্য যে খোলা যে পরিবহনগুলোতে রয়েছেন, সেটি কিন্তু যারা উত্তরবঙ্গের যে মানুষগুলো রয়েছেন, তারা কিন্তু এই সাভার ছাড়তে শুরু করছে। গতকাল একটু বলে রাখি, গতকাল এটি যেহেতু শিল্প অধ্যুষিত এলাকা, এই এলাকায় কিন্তু আমরা দেখেছি যে সরকারি, অর্থাৎ গত 2 দিন আগে যে সরকারি ছুটি, সেই সরকারি ছুটির পর কিন্তু আজ, অর্থাৎ গতকাল থেকে কিন্তু গার্মেন্টস শিল্প কিন্তু খুলে বন্ধ ঘোষণা করা হয়। মোটা দাগে দু ভাগে কিন্তু এবারের যে শিল্প অঞ্চল আশুলিয়ার যে শ্রমিকরা রয়েছিলেন, সাধারণ শ্রমিকরা, তাদের কিন্তু 2 ভাগে কিন্তু ছুটি ঘোষণা করে গতকাল এবং আজ। 2 ভাগে কিন্তু এই যারা শ্রমিকরা রয়েছেন, তাদের কিন্তু অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি যে 2 ভাগে কিন্তু এবারের
যে ঈদ যাত্রার ছুটি সেটি কিন্তু করা হয়েছে। তবে এটিকে ঘিরে অর্থাৎ আমরা কিন্তু সকালের দিকে যে চিত্রটি দেখছিলাম, তবে এখন কিন্তু পুরোটা একদমই বিপরীত, অর্থাৎ আমরা কিন্তু কিছুটা যানবাহনের ধীর গতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এই মুহূর্তে যে নবীনগর চন্দ্রা মহাসড়কের যে চিত্রটি দেখানোর চেষ্টা করছি সেটি কিন্তু অর্থাৎ প্রায় সড়কের 5 থেকে 6 কিলোমিটার যে যানজটের যে ধীর গতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি আমরা কিছু যাত্রীদের সঙ্গে কথা বলেছি এবং তারা যেমনটি জানিয়েছেন যে এই মুহূর্তে এই সড়কটিতে অর্থাৎ যে অতিরিক্ত ভাড়া আদায়ের যে বিষয়টি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী জোর বিষয়টি বলি যে গতকাল কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা কথা বলা হয়েছে। তারা বলছেন যে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু ব্যাপক ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা এবং অন্যান্য হাইওয়ে পুলিশ অন্যান্য সংস্থাও কিন্তু কাজ করছেন। আমরা পাশাপাশি সেনাবাহিনীর কিন্তু এখানে যারা দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তারা রয়েছে তাদেরও কিন্তু আমরা সাদ্দাম, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব।